আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপের মডিউল নাম্বার 8 নাম্বার দেখব। মডিউল নাম্বার 8। মডিউল নাম্বার 8 এ আমাদের কি কি আছে? 1 নাম্বার পয়েন্টে আছে লেয়ার স্টাইলস, 2 নাম্বার পয়েন্ট আছে লিকুইফাইড অ্যান্ড ভ্যানিশিং পয়েন্ট। লেয়ার স্টাইল জিনিসটা কি? লেয়ার স্টাইল আমার পয়েন্টিং এখানে দেওয়া আছে ব্লেন্ডিং অপশন। এখানে আমি যদি যাই ফটোশপে, আমি ফাইল থেকে নিয়ে গেলাম, একটা ক্রিয়েট দিলাম। এখানে আমি একটা সিম্পল ধরেন যে আমি একটা শেপ অঙ্কন করি ইলেকট্রিক্যাল মার্কি টুল বা রেক্টেঙ্গুলার মার্কি টুলের সাহায্যে একটা রাস্টার নিলাম, কালার অ্যাপ্লাই করে দিলাম এটার মধ্যে। ওকে, এইটাকে আমরা এখন 3D ইফেক্ট দেওয়া, একটু পরিবর্তন করা, নর্মাল জিনিসটাকে একটু স্টাইল তৈরি করা, নর্মাল জিনিসটা একটু ডিফারেন্টভাবে দেখা, এটাই হচ্ছে আমার ব্লেডিং অপশন। এই যে ডাবল ক্লিক করতে পারেন, এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনি এফএক্স অপশনটাতে ক্লিক করতে পারেন। দেখেন অনেক ব্লেডিং অপশন চলে আসবে। এই ব্লেডিং অপশনে ক্লিক করলে আমার এখানে অনেক অপশন আছে, যেমন বেবেল অ্যান্ড ইম্বোস আছে। দেখেন একটু বেবেলস অ্যান্ড ইম্বোসে ক্লিক করছি, আমি জুম করে দেখি, দেখেন একটু এটার মধ্যে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপর কন্টেন্ট আছে এটার মধ্যে, এটাতে ক্লিক করে বিভিন্ন রকমের অপশন পাওয়া যাবে। এই যে দেখেন এগুলোর প্রত্যেকটা কাজ আছে। টেক্সচার আছে, আমি চাইলে এটার মধ্যে টেক্সচার ইস্যু করতে পারবো। যেমন দেখছেন আমি টেক্সচারে ক্লিক করছি, অটোমেটিকলি টেক্সচার পড়ে গেছে। এনে ক্লিক করলে আরো বিভিন্ন প্রকার আছে, ট্রি টাইপের টেক্সচার দিতে পারবেন আপনি। এই যে দেখেন, ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের টেক্সচার ইউজ করা যাবে একটা শেপের মধ্যে। এটা হলো টেক্সচার। স্কেল ছোট বড় করতে পারেন আপনি, কোন অ্যাঙ্গেলে দিতে যাচ্ছেন, কত বড় করতে যাচ্ছেন, ডিপ কত দিতে যাচ্ছেন, এগুলোও দেওয়া যেতে পারে। তারপরে স্ট্রোক আছে। স্ট্রোক হচ্ছে কি, আমরা এটার মধ্যে একটা বর্ডার দেওয়া যেটা বলা হয়, এইভাবে একটা তাহলে বর্ডার দিতে পারি। এখন বর্ডারটার কালারটাও চেঞ্জ করতে পারি, আমি কালো থেকে লাল অথবা নীল কালারও দেওয়া যেতে পারে। ঠিক আছে, অপাসিটি ফুল করে দিলে ফুল ডিপ দেখাবে। এরপরে স্ট্রোক গেল, এখানে স্ট্রোক আরও অ্যাড করা যেতে পারে। ইনার শেডো আছে, মানে ভিতরে ছায়া ফালানো যেতে পারে। ইনারগুলো আছে, ভিতরে একটু গ্লো ইফেক্ট দেওয়া যাবে। স্যাটিন আছে, কালার ওভারলিউ আছে, কালার চেঞ্জ করা যাবে। এখানে কালার ওভারলিউ অনেক অপশন আছে। তারপর গ্রেডিয়ান দেওয়া যেতে পারে এটার মধ্যে। প্যাটার্ন দেওয়া আছে, আপনি প্যাটার্ন যদি দিতে চান প্যাটার্নও দিতে পারেন। এই যে আমি একটা প্যাটার্ন দিয়ে দিলাম, স্কেল বড় করে দিচ্ছি। তারপর আউটারগুলো, ড্রপ শেডো, অনেক অপশন আছে। এই জিনিসগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো, একটা নর্মাল জিনিসকে একটা 3D ভাইব দিতে পারবো, একটা ডিফারেন্ট লুকে নেওয়া যেতে পারবো। ঠিক আছে, একটা নর্মাল জিনিসকে ডিফারেন্টভাবে উপস্থাপন করলে জিনিসটা দেখতে এমনিতেই সুন্দর লাগে। তো এই লেয়ার স্টাইলের সাহায্যে বা ব্লিডিং অপশনের সাহায্যে বিভিন্ন ধরনের অপশন তৈরি করা যাবে, একটা নর্মাল জিনিসকে অন্যভাবে তৈরি করা যাবে। ঠিক আছে, তো ব্লেন্ডিং অপশনে বিশেষ করে আপনার টাইপোগ্রাফি, যেমন ধরুন যে এখানে আমি যদি লিখি যে টাইপোগ্রাফি ফটোশপ, ইমেজে গেলাম আমি, তো এটা ফেস টাইপোগ্রাফি। আর টাইপোগ্রাফি আপনার টেক্সট স্টাইল লিখতে পারেন আপনি, টেক্সট স্টাইল লিখলে চলে আসবে টেক্সট স্টাইল ফটোশপ। এই যে দেখেন একটা লেখাকে ফ্লাশ লেখার আগে কত সুন্দর একটা স্টাইল তৈরি করা হয়েছে, যেমন লাইট দেওয়া ইউজ করা হয়েছে। এগুলো কিন্তু ফটোশপের সাহায্যে করা যেতে পারে, ডিফারেন্ট লুক তৈরি করা যায়। যেমন ধরেন যে এটার মধ্যে কিন্তু সেম কাজটা করা হয়েছে। এই যেমন এগুলো কিন্তু সব ধরনের আপনার স্ট্রোক দিছে, তারপর কালার দিছে, গ্রেডিয়েন্ট কালার দিছে, ড্রপ শ্যাডো মারছে, এগুলো আপনি কাজ করতে পারবেন। এই যে যেমন একটু বাঁকা করে লিখছে, লেখাটাকে ডিফারেন্ট লুক দিছে, এগুলো লেয়ার স্টাইল দিয়ে তৈরি করা যাবে। এরপরে আছে লিকুইফাই ভ্যানিশিং পয়েন্ট। এটার কাজটা মূলত, যেমন ধরেন যে আমরা একটা লোগো ইউজ করি বা একটা কার্টুনের মধ্যে, কার্টুন দারাজ, আমি যদি দারাজের কার্টুন দেখতে চাই, ইমেজে গেলাম, আচ্ছা কার্টুন বক্স লিখি আমি একটু, কার্টুন বক্স, কার্টুন বক্স দারাজ। এই যে দেখেন বিভিন্ন প্রকার বক্স আছে। এই যে দেখেন দারাজের বক্সটা যে আছে, এই যে লোগোটা যে বসাইছে এই জায়গায়, লোগোটা ক্লিপিং ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে বসাইছে। আপনার ধরেন বক্সটা এরকম বাঁকানো আছে, এখানে কোনো কিছুই নেই, কিন্তু আপনাকে ক্লায়েন্ট বলছে যে এই জায়গাটাতে তার নিজস্ব পার্সোনাল ওন লোগোটা বুঝবে, তখন কিন্তু আপনি এই যে লিকুইফাই ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে এইভাবে লোগোগুলো বসাইতে পারবেন বিভিন্ন প্রকার। শুধু যে আপনি এখানে আপনার লোগোই শুধু বসানো যাবে তা কিন্তু না, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে বসাতে পারেন। একটা কোম্পানিতে আপনি বিল্ডিং এর উপর লোগো বসাতে পারেন, আপনি একটা লেখা বসাই দিতে পারেন এই জায়গায় সুন্দর করে। এইভাবে আমরা লিকুইফাই ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে কাজগুলো করে থাকি। হোমওয়ার্ক দেওয়া আছে উডেন বক্স, আইকন ডিজাইন, ম্যানিপুলেশন, ট্রেসিং, ইনস্টাগ্রাম। আমি যদি ম্যানিপুলেশনটা একটু দেখাইতে চাই, ধরেন যে এটা আমি কপি করলাম, গুগলে গেলাম, এখানে আমি লিখলাম যে এই যে ম্যানিপুলেশন। একটা দেখেন নিজের ভিতরে যে কল্পনাটা আছে আপনার, এটাকে যখন আপনি বাস্তবে রূপ দিবেন সেটা কিন্তু ফটোশপের সাথে আসলে কি দেখেন এই জায়গায় একটা মানুষ ধান ক্ষেতের উপরে একটা রাস্তাটাকে পুরো বিছাইয়া দিচ্ছে,
কাপড় কিন্তু এটা কিন্তু পুরো রাস্তা ধরছে, তাই না? এইগুলোর বলে ম্যানিপুলেশন, একটা ডিফারেন্ট লুক তৈরি করা। এই যে দেখেন এটা কত সুন্দর করে একটা কাজ করছে, এগুলোর বলা হয় ম্যানিপুলেশন। মানে একটা আপনি অন্য একটা জিনিসকে আপনি একটা বাস্তবে রূপ দিবেন, কিন্তু সেটা কিন্তু আসলে বাস্তবে কোনোদিনও হয় না, এগুলোর বলা হয় ম্যানিপুলেশন। এখন এই ম্যানিপুলেশনগুলো কিন্তু আপনার বিভিন্ন প্রকার ব্রাশ টুলের সাহায্যে করা যেতে পারে, অ্যাড লেয়ার মাস্কের সাহায্যে, এফেক্ট অপশন এখান থেকেও করা যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস লেয়ার স্টাইলটার 8 নম্বর ক্লাসটা। তো আমরা 8 নম্বর ক্লাসটা আমরা এই অপশনগুলোই দেখাই থাকি। তো এই পর্যন্তই ছিল 8 নম্বর ক্লাসটা।